বর্তমানে আখিরুজ্জামান নিয়ে গবেষণা করা এমন কিছু ভাইদের মাঝে ইমাম মাহমুদ সম্পর্কে সীমাহীন কৌতূহল দেখা যায়। অনেকে তো আবার তাদের প্রচার করা কিছু ভবিষ্যৎবাণী কোনো প্রকার তাহকিক ছাড়াই ওহির মতো সেগুলো বিশ্বাস করেছে। আবার কেউ কেউ দুয়াশার বেড়াজালে আটকে আছে। এই সকল বিষয় মাথায় রেখে সংকল্প করি তথ্য প্রমাণের ভিত্তিতে ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে ভাইদের সকল প্রকার দোয়াশার কালো গিট খুলে যায়। চলুন জানার চেষ্টা করি কে এই ইমাম মাহমুদ। 2018 সালের শেষের দিকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, গুগল বিভিন্ন ওয়েবসাইটে ইমাম মাহমুদ সম্পর্কিত ভিডিও, আর্টিকেল, পিডিএফ প্রকাশিত হয়। সব কিছু বিচার বিশ্লেষণের পরে যেটা বেরিয়ে আসে তাদের মূল বার্তা হলো শেষ জামানার প্রতিশ্রুতি গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং তিনি হলেন হাদিসে বর্ণিত 12 ইমামদের 11তম ইমাম। আর তার বন্ধু সাহাবে কেরামকে এই যুদ্ধের সেনাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। এছাড়াও আরও জানা যায়, যেমন ক, তারা আল্লাহর পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত, খ, খোরাসানের কালো পতাকাবাহীর নেতৃত্ব দানকারী, গ, তিনি পিতার দিক থেকে কুরাইশি এবং মাতার দিক থেকে কাহাতানি, ঘ, গাজওয়াতুল হিন্দের 2024 সালে সংগঠিত হবে আর ইমাম মাহাদি 2028 সালে আবির্ভূত হবেন, বাংলাদেশের দ্বিতীয় কারবালা সংগঠিত হবে ইত্যাদি বিষয়। তাদের এই সমস্ত দাবির সপক্ষে কিছু হাদিস এবং ভবিষ্যৎবাণীর কবিতা উপস্থাপন করা হয়। এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশ্চর্যের বিষয় হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণ এবং আসলাফদের কোনো কেতাবাদিতে ইমাম মাহমুদ সংক্রান্ত কোনো হাদিসের সন্ধান পাওয়া যায় না। এমনকি বাংলাদেশের 2018 সালের আগে মাহমুদ প্রসঙ্গে কেউ কিছু জানতই না। চলমান ফিতনার জামানায় নিত্যদিনই বিভিন্নভাবে ফিতনা প্রকাশিত হচ্ছে। কেউ নিজেকে নবী দাবি করছে, কেউ ইমাম মাহাদি, কেউ তো আবার ঈসা ইবনে মারিয়াম। যেহেতু পূর্বে কেউ নবী, মাহাদি ইত্যাদি দাবি করে বেশি একটা সুবিধা করতে পারেনি, সচেতন মুসলিম সমাজ খুব সহজেই তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে। তাই নতুন করে বিভিন্ন রূপে অভিন্ন ষড়যন্ত্রের সূচনা করে এই কথিত ইমাম মাহমুদ এবং তার বাহিনী। তাদের এই ষড়যন্ত্রের স্বরূপ সন্ধানে বেরিয়ে আসে তাদের আসল পরিচয় এবং লক্ষ্য উদ্দেশ্য। ইমাম মাহমুদের পরিচয়: জেলার মৃত আব্দুল কাদেরের ছেলে জুয়েল ওরফে হাবিবুল্লাহ ওরফে মাহমুদ ওরফে ইমাম মাহমুদ। সাহাবে কেরামের পরিচয়: পাবনা জেলার সাতিয়া থানা দারামুদা গ্রামের মুখলিসুর রহমানের ছেলে শামীম ওরফে সাহাবে কেরাম ওরফে আসসাহারান ওরফে নাবহান হামিম ওরফে শামীম হামিম কিরান। 2017 সালে তারা অফলাইনে সক্রিয়ভাবে তাদের দাওয়াতি কাজ পরিচালনা করে এবং সংগঠিত হয়। অনলাইনে তারাই সর্বপ্রথম এই বিষয়ে প্রচারণা আরম্ভ করে। দাওয়াতের কাজে মূল ভূমিকায় থাকে শামীম ওরফে সাহাবে কেরাম। সত্যের সৈনিক ফেসবুক আইডির মাধ্যমে লেখালেখির কাজ অব্যাহত রাখে। এরপরে তারা রাজশাহীতে তাদের ঘাঁটি গেড়ে দুর্দান্ত থেকে আসা সদস্যদের থেকে বায়াত নিয়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে বহাল রাখে। এভাবেই চলতে থাকে তাদের যাত্রা। এরপর শামীম ওরফে সাহাবে কেরাম ওরফে আসসাহারা নিজেদের দাবিকে মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী কথন শিরোনামে একটি ভবিষ্যৎবাণীর কবিতা লিখে পিডিএফ প্রকাশ করে। কবিতাটি প্রকাশিত প্যারা বিশিষ্ট 2020 সাল থেকে কিয়ামত পর্যন্ত কী ঘটবে তা সাল ধরে ধরে ভবিষ্যৎবাণী করেছে। পাশাপাশি শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীর কবিতা কাসিদায়ে সাওগাত এবং তাদের সপক্ষে কিছু হাদিস প্রচারের মাধ্যমে লোকজনকে তার নিকট বায়াত হওয়ার আহ্বান করে। 2019 সালে জুয়েল ওরফে ইমাম মাহমুদকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর জামিনে মুক্তি পেয়ে পুনরায় 2020 সালে র্যাবের হাতে মাহমুদ তার কতিপয় সাথী গ্রেফতার হয়। এখন আবার সরকার পতনের পর নতুনভাবে তারা উদ্যমী হয়ে নতুনভাবে ফিতনা ছড়ানো শুরু করেছে। বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউবে তাদের বিভিন্ন এজেন্ট আছে। তার ভিতরে একটা হচ্ছে রুবেল, যশোর বাড়ি হয়তো। এই ভণ্ড প্রতারক তার প্রতিটা ভিডিওই
ওর কথিত ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনা করে। মানে এইভাবে মানুষের ভিতরে মানে বারবার বারবার মাহমুদ মাহমুদ প্রচার করতে 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 একটা সাধারণ মুসলিম যারা আসলে মানে ফিতনা সম্পর্কে জানতে চায়, মানে ফিতনা সম্পর্কে জানতে গিয়ে আর এক ফিতনায় পড়ে যায়, সেটা হচ্ছে মাহমুদ নামক শয়তান নামক ফিতনায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করুন।